রাত পেরোলেই পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের 293টি আসনের ফল ঘোষণা। সেই পরিপ্রেক্ষিতে রবিবার সকাল থেকে হবিপুর বিধানসভার বিজেপি প্রার্থী জুয়েল মুর্মু হবিপুর বিধানসভার বিভিন্ন মন্দিরে পুজো দিয়ে ঠাকুরের পূজার্চনা করে আশীর্বাদ নিলেন। রবিবার সাত সকালেই হবিপুর বিধানসভার প্রথমে ঐতিহ্যবাহী শিবডাঙ্গি তিল ভান্ডেশ্বর শিব মন্দিরে পুজো দেন, পরে মণ্ডল 2 নম্বর পাকুয়াহাট আদি শ্যামা কালী মন্দিরে পুজো দেন, পরে মণ্ডল 3-এর কেন্দ্রপুকুর ফলানি কালী মন্দিরে এসে পুজো দেন। সেখান থেকে মানিকরা ও বুলবুল চণ্ডী বুড়ি মায়ের মন্দিরে পুজো দিয়ে আশীর্বাদ গ্রহণ করেন। জানেন যে আমাদের যে বিশেষ মানুষের বাঁচার জন্য, এই পশ্চিমবঙ্গকে বাঁচানোর জন্য যেভাবে ইলেকশন কমিশন তাদের নির্দেশ অনুযায়ী যে আমাদের এখানে হবিপুর বিধানসভায় একদম সমস্ত জায়গায় ভোট দিয়ে কোনো কোথাও গণ্ডগোল হয়নি। আর তার জন্য আমরা আজকে আমাকে 3টা মণ্ডপে আমি পুজো করেছি, 5টা মণ্ডপে পুজো করব। আমি শুরু করেছি আজকে আমাদের যে শিবডাঙ্গি তিলভদ্রেশ্বর, সেখানে গিয়ে পূজা পাঠ হয়েছে। আমাদের যে পাকুয়া শ্যামা কালী মন্দিরে সেখানে পূজা পাঠ হয়েছে। আমাদের কেন্দুপুকুর ফলোহারণী শ্যামা কালী এখানে আমাদের যে পুজো হয়েছে, এবং এখান থেকে আবার মানিকোড়ায় যাব, মানিকোড়া শ্যামা কালীতে সেখানে পুজো করব, এবং বুলবুলি চণ্ডী আমাদের যে বুড়ি মা আছেন, বুড়ি মায়ের কাছে সেখানে পুজো করব। এই জন্য আমি ভগবানকে আমি ধন্যবাদ জানাবো। আমরা সমস্ত জায়গায় কামনা করেছিলাম যে সুষ্ঠুভাবে আমাদের যে হবিপুর বিধানসভায় এত সুন্দরভাবে জনগণ আজকে দেবতুল্য ভোটার আজকে যারা ভোট দিতে পেরেছেন তাদের জন্য আমি ধন্যবাদ জানাই, এবং তার সাথে সাথে আমি ভগবানকে ধন্যবাদ জানাই, এবং আমাদের যতগুলো মন্দিরে আমি পুজো পাঠ করেছি আমাদের দেবতাকে আমি ধন্যবাদ জানাই, নমস্কার জানাই। আমি হবিপুর বিধানসভার মানুষকে আমি আমার নিজের তরফ থেকে সবাইকে আমি অনেক অনেক কৃতজ্ঞতা, নমস্কার, ধন্যবাদ, প্রণাম জানাই। আমাদের